নমস্কার, সোমা টুইন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে ঠিক কতগুলো দিনের পরে আজকে রোদ্দুর বেরিয়েছে, তাই না? আজকে দিনটা হলো মঙ্গলবার, আর আজকে আবার বিশ্বকর্মা পুজো। মানে বিশ্বকর্মা ঠাকুর মনে হয় একটু যেন হাসি ফুটিয়েছে কাদের মুখে বলুন তো? ওই জুনিয়র ডক্টরদের মুখে। আর বিশ্বকর্মার দিনেই যেন ওদের যেন কাজের জায়গাটায় ওরা যেন সব আন্দোলন সুষ্ঠুভাবে মিটে গিয়ে যেন ওরা কাজের জায়গায় সুন্দরভাবে ফিরে যেতে পারে। আর ওরা যে জীবনের যে লক্ষ্যে ওরা যেতে চায় তাই যেন যেতে পারে। এই হলো বিশ্বকর্মা ঠাকুরের কাছে আমার বা চাওয়া, যাই বলুন, যেন দোষীরা যেন খুব খুব কড়া শাস্তি পায়। আর আজকে যেন ওদের মুখে একটু হাসি কেন বলছি, কারণ আগের দিন তো কিছু মিটিং টিটিং করে প্রশাসনের সঙ্গে তাদের ছোট্ট কিছু দাবি মানা হয়েছে, কিছু মানা হয়েছে, কিছু হয়তো এখনো হয়নি। তার জন্য তাদের এই যে একটু মুখে হাসি ফুটেছে, সেটাই দেখেই যেন কিছুটা হলেও মনের আনন্দ পাচ্ছি। তবে এখনো অপরাধীরা ঠিক ঠিক করে ধরা পড়েনি। সেই আন্দোলন যাতে চলতে থাকে, সামনে পুজো আসুক বা যাই আসুক। দিনের পরে আজকে ঠিক রোদ্দুর হয়েছে, আর সেই রোদ্দুরের সঙ্গে মনে হয় একটা ঝলক হাসি তারা হাসতে পেরেছে। আজকে কতগুলো দিন তারা ঝড় জলের মধ্যে, সেই তাদের কোথায় তারা পড়াশোনা করে ভালোভাবে তাদের জীবন কাটানোর কথা, আর তারা কোথায় পড়ে আছে দেখুন আজকে আন্দোলন করতে করতে। আর অপরাধীরা মানে যারা অপরাধ করছে তারা দিব্যি সুন্দর বিছানায় শুয়ে শুয়ে হয়তো রাত কাটাচ্ছে। কিন্তু এদের তো এটা পাওয়া ছিল না, এদের তো এটা করার কথা ছিল না, কিন্তু তাদেরকে সেটাই করতে হচ্ছে। সেই জন্য বলছি যে একটু তাদের মুখে হাসি দেখে যেন মনটা ভালোও লাগছে। তো এইরকম সব মেঘ কেটে যায়, আমাদের সমাজের সব গ্লানি দূর হয়ে যায়। পড়াশোনা করে মানে ডাক্তারি চান্স পেতে গেলে মানুষকে কত কষ্ট করতে হয়, কত ভালো পড়াশোনা করতে হয়। আর তারা ভালো পড়াশোনা করে দেখুন কোথায় তাদের আন্দোলনে নামতে হচ্ছে, কোথায় কি নামতে হচ্ছে। সবাই বলে যে ডাক্তার মানে ভগবানের রূপ। আর এই ভগবানকে দের যদি রাস্তায় পড়ে পড়ে থাকতে হয় ওই অসুরগুলোর জন্য, তাহলে কি করে চলে বলুন? সামনে পুজো আসতে চলেছে, যেন তার আগেই যেন মনে হয় যে অসুর যেন বধ হয়ে যায়, এটাই আশা করছি। আর কষ্ট করছে তারা করছে, আমরাই বা কি করছি বলুন? আমরা সেই ঘরেই আছি, আমাদের রেগুলার কাজ ঠিকই চলছে। যারা আন্দোলন করছে পড়ে পড়ে থেকে, জানি না তাদের সবকিছু কবে ঠিক হবে। আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। আর আমরা ঘরে থেকে থেকে এই দু চারটে কথা বলা ছাড়া আমাদের আর তো কোনো কিছু করার নেই। কতটুকু বা কি করতে পারি বলুন? আর আমাদের বা ক্ষমতা কতটুকু? সাধারণ তুচ্ছ মানুষ হয়ে এই শুধুই এই আলোচনা, এই কথা বলা, তবুও মনের ভাব একটা। এখন তো সোশ্যাল মিডিয়া হয়েছে, যাই হোক, তবুও তো আগেকার দিনে এসব কিছুই ছিল না বলুন। যে মানুষ একটা মনের ভাব প্রকাশ করবে তাও জায়গা ছিল না। এখন যাই হোক সোশ্যাল মিডিয়া হয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টা, কত কিছু হয়েছে, তার মধ্যে মানুষ যে যার নিজস্ব বক্তব্য তুলে ধরছে। এর জন্য আরো প্রতিবাদটা জোরালো হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়া হয়ে ঠিক যতটা মানে কি ক্ষতিকর হচ্ছে সমাজের জন্য, আবার কিছুটা হলেও লাভদায়ক হচ্ছে। আগে তো কত কত কেস হয়ে যেত, কত কেউ হয়তো জানতেই পারতো না। যে এইটুকু যে কথা বলছি তাও আমার সময় থাকতো না, কারণ এর মধ্যে রান্না বান্না জোরদার কাজ। আর আজকে রোদ্দুর হয়েছে মানে কত জামা কাপড়, কত ঘরদোর পরিষ্কার, মানে অনেক কিছু কাজ। যেহেতু শ্বশুর মশাই বাজারে গেছেন, বাজার থেকে এলে সবজি কুটে রান্না হবে। শাশুড়ি মা গেছে পুজো করতে, আর ওই জন্য খাবার টাবার কিচ্ছু রেডি করতে পারছি না। আর এলেই সবজি কুটবো, এলেই মাছ ধোবো, আর বাবা বাজার থেকে দুধ নিয়ে এলে গরম করব। আর দুধও শেষ, মানে কয়েকদিন বৃষ্টির জন্য সেরকম মানে কিছুই জোগাড় যন্ত্র করে রাখা হয়নি। তাই আজকে একটু ওয়েদারটা ঠিক হতে সব কিছু যাতে আজকেই যেন তাড়াহুড়ো করে সব নিয়ে এলে হবে, ওই জন্য একটু সময় এর মাঝখানেই একটু আপনাদের সঙ্গে মানে গল্প করে নেওয়া যাক। এই আর কি, মনের ভাবগুলো বলে নেওয়া যাক। এই আজকে যে তাদের মুখে ছোট্ট হাসি ফুটেছে না, এটা দেখে যেন একটু মনের শান্তি। কত বুদ্ধিমান বা ছেলেরা আজকে কত লড়াই করে তারা এই জায়গায় ডাক্তারি পড়তে এসছে। তাদের যদি এই অবস্থা হয় তাহলে আজকে বুদ্ধিজীবীদের স্থান কোথায় বলুন? আমাদের তিলোত্তমাকে যেরকম কষ্ট দিয়ে মেরে ফেলেছে আজকে, তার আন্দোলনকারীরাও কিন্তু খুব কম কষ্ট করছে না, কিন্তু সে কষ্টের সঙ্গে কোনো তুলনা হয় না। সে আজকে যেন এই আন্দোলন, আর আগে কি হতো,
যখন কোনো বাংলা সিনেমা দেখতাম, খুব সুপারহিট সিনেমা, এই প্রশাসন, এই হিরোদের সঙ্গে মারপিট নিয়ে, তখন বাস্তবের সঙ্গে মিল খুঁজে পেতাম না। কারণ এরকম আগে যেন মনে হতো যে সিনেমায় সিনেমায় এগুলো হয়, বাস্তবে এগুলো হয়ই না। কিন্তু কেন জানি না আজকে যেন এই তিলোত্তমার মৃত্যুর পরে মনে হচ্ছে যেন সিনেমার মতো বাস্তবেও যাতে সবকিছু সেই রকমই হচ্ছে বা হবে, এই আশা করে, মানে এই আশা বুকের মধ্যে রেখে যেন সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, যেন বাস্তবেও যেন সেই একই সিনেমা আমরা দেখতে পাচ্ছি। নিজস্ব কিছু ছোট্ট বক্তব্য ছিল, আর সেটাই শেষ করলাম এবারে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যাতে সবাই ভালোভাবে বাঁচতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে। এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।